ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাপকে দাউদ আলাইহিস সালামকে নবুয়ত রিসালাত দিয়েছিলেন। মারহাবা কর। তিনি খলিফাও ছিলেন, নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন। এত বড় পাওয়ারফুল একজন নবী রাসূল। তার ছেলে এখন পর্যন্ত নবী হন নাই, রাসূল হন নাই, খেলাফত পান নাই। সেই সুলাইমানের আল্লাহ পাক এত বেশি জ্ঞান গরিমা দিলেন, বাপের চাইতেও তার জ্ঞান গরিমা অনেক বেশি হয়ে গেল। আল্লাহ নিজে বলেছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর ৭৯, যেরকম কত ৭৯, আল্লাহ পাক বলেন ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান যদিও বেটা আর দাউদ যদিও বাপ, বিচার ফয়সালার ক্ষেত্রে আমি ওই দাউদ তার বাপের চাইতে সুলাইমানকে বেশি জ্ঞান দান করেছিলাম। এই জন্য নবুয়তের সালাতি খেলাফতি জীবনে হযরতে দাউদ আলাইহিস সালাম যতগুলো মামলার ফয়সালা দিয়েছেন, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি সেগুলোর সানি বিচার করছে। মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। উনি বলছেন এক দুষ্ট মানুষ হাঁস চরে চরে খায়, তার হাঁস চুরি হয়ে গেছে, চোর উনি ধরতে পারেন নাই, আমার উপরে দায়িত্ব। কে আপনারা ওনার হাঁসটা চুরি করছেন, হাঁসগুলো চুরি করছেন, একটু হাত তুলে দেখান। কেউ কি দেখাবে? কেউ যখন দেখায় না, একবার দুইবার তিনবার এভাবে আহ্বান করার পরে কেউ যখন হাত তোলে না, উনি বলতেছেন যেহেতু আপনারা হাত তুললেন না, চোর তো আমাকেই বের করতে হবে। খুব সাবধান হয়ে যান, আপনারা হাঁসও চুরি করছেন, কিন্তু আমার দরবারে আসছেন, একটু ডুব গোসলও দেন নাই। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের মাথায় হাঁসের ফোড়ো। জনগণ কিসের ফোড়ো? যেই বলছে হাঁসের ফোড়া, যারা ওই কাম করছে তারা মনে করছে বাবা তাহলে একটা বেনা আছে, আস্তে করে হাত দিছে। হাত দেওয়া সারা সুলাইমান তার বাহিনীকে বলেন ওই লোকগুলাই হলো সবচাইতে অপরাধী। হুমুল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে করে আল্লাহু আকবার। উনি চোরগুলো চিহ্নিত করলেন এবং তিনি তাদের শাস্তি বিধান করলেন। জোরে বলেন মারহাবা। এই জন্য হিকমত এটা আলাদা জিনিস। কে দেন? তাবুকের যুদ্ধের রণদামামা যখন বেজে উঠেছিল, তখন খেজুর কাটার সময় ছিল। আরবের প্রধান ফসল কি? খেজুর। তো খেজুরের বাগানে খেজুরগুলো পেকে টসটস করতেছে। একেবারে পাকা খেজুর, কাটলেই খাওয়া, কাটলেই বেচা, 8 টাকা। তো আল্লাহর নবী এই মুহূর্তে বললেন রোম সম্রাটের বিরুদ্ধে আমাদেরকে অভিযানে নামতে হবে। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং আমার কাছে সাহায্য দাও। সাহাবীদের ভিতরে এক গ্রুপ তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন যাই কেমনে? কেন? কাজে ফসল কাটার সময়। যখন কি কাটার সময়? এদিকে তাকা, ওদিকে যা পারে। তো এখন খেজুর কাটলেই শুধু টাকা আর খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কি যুদ্ধের রণদামামা বাজানো হলো? ঠিক হলো এটা? আপনি কি কিছুই দেখেন না? আপনার হুঁশ জ্ঞান মনে হয় কম। নবীকে বলতেছে। আল্লাহর নবী বললেন আমি এখন কিছু বলবো না। আমি বলেছি আল্লাহর পক্ষ থেকে, শুধু ঘোষণা দিয়েছি, রিলে করেছি, এটা দোষ আমার নয়। এখন উনি যে সিদ্ধান্ত নেবেন সেটার সাথেই আমাদের একমত থাকতে হবে। আল্লাহ বললেন
এই লোকগুলি বলছে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা। যখন যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ, তখন তারা বলল যে আমরাও তো যাইতে চাইছিলাম, কিন্তু এই বাল বাচ্চা, বিবি, সন্তানাদি আর এই ধন সম্পদ, খেজুর, এগুলো আমাদেরকে যেতে দেয়নি। আসলে ওইগুলো যেতে দেয়নি না, ওই নিজেই যায়নি। কথা কন না কেন? আমরা কিন্তু অন্যের উপরে দোষ চাপাতে খুবই পারদর্শী, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন এই ধরনের ওজর আমার কাছে কখনো কবুল হবে না। তিনজন সাহাবী তারা ওই মুনাফিকদের কথা শুনে আল্লাহর নবীর সাথে জিহাদে গেলেন না। কয়জন? জোরে বলেন। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি আর একজন, এই তিনজন সাহাবী তারা যেতে পারলেন না। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে এসে যখন সাহাবীদেরকে নিয়ে জিহাদের বিজয়ের পরে আনন্দ করছেন, এবং সে আনন্দ অতিমাত্রায় নয়, রং মাখামাখি না, মিছিল মিটিং না। আমাদের দেশে কোনো প্রার্থী যখন বিজয় হয়, বলেন তো তার রং মাখামাখি আছে না নাই? ঢাক ঢোল বাজানো আছে না নাই? যেরকম মিছিল আছে, এবং দেখা যায় বিরোধী পক্ষ যারা তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করে, সেখানে ভেঙে চুরে সব শেষ করে দেয়। এরকম কোন বিজয় আল্লাহর নবীর হতো না। আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজয় সাহায্য যখন আসবে, দেখতে পাবেন লোকেরা দলে দলে ইসলামের ভিতরে ঢুকছে। আপনি বিজয় উল্লাস করবেন, তবে সেটা অতিমাত্রায় নয়, একবারে চুপ থাকাও যাবে না, আবার অতিমাত্রায় মাতামাতি করা যাবে না। বরং আপনার দায়িত্ব হবে আমি আল্লাহর তাসবিহ গুণগান আরো বাড়ায় দেওয়া, আর আমার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। এইভাবে যখন বিজয় উল্লাস করছেন, এই মুহূর্তে তিনজন আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যেতে চাইছিলাম, এই মুনাফিকরা আমাদেরকে যেতে দেয়নি, আর এই ধন সম্পদ, বিবি, বাল বাচ্চা, আপনি আমাদেরকে মাফ করে দেন। হুজুর বললেন, আমি মাফ করতে পারবো না। আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, আল্লাহ যদি মাফ করে আমি মাফ করে দেব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো, এই লোকদের সাথে থাকা যাবে না, এই লোকদেরকে কখনো দলের ভিতরে নেওয়া যাবে না, এদেরকে কখনো সমাজ জামাতের সাথে অংশগ্রহণ করানো যাবে না, এদের পানি বন্ধ করে দিতে হবে, এদের আগুন বন্ধ করে দিতে হবে, এদের সাথে একসাথে গাড়ি ঘোড়ায় চড়া যাবে না। মসজিদে নববীতে যদি নামাজ পড়তে আসে, ওরা যেখানে দাঁড়াবে তার পাশে অন্যদের দাঁড়ানো যাবে না। বিষয়টা হলো সহজ না কঠিন? কোরআনে আসছে সূরা আত-তাওবায়, দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ মনে হলো, যদিও পৃথিবীটা অনেক প্রশস্ত। এখানে যদি এই গ্রামের কেউ যদি একটা মানুষের সাথে কথা না কয়, গ্রাম যতই বড় হোক, এই এলাকা যতই সম্প্রসারিত হোক, এই লোকটার কাছে এই এলাকায় থাকা কি সহজ হবে? এই লোকটা মনে করবে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই লোকগুলি তখন সাহাবায়ে আজমাইন, এই তিনজন রাসূলুল্লাহর এই সব সঙ্গ না পাওয়ার কারণে পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ মনে হলো। তারা বলল, আমরা আল্লাহর কাছে নিজেদেরকে একেবারে সমর্পণ করে দেব, হয় ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর হতো। মসজিদে নববীর খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে ফেলব, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী আমাদের বান্ধন খুলে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না, সরব না। এখানে পড়ে গেলে তাই সরে। আল্লাহু আকবার। ওনারা যখন নিজেদেরকে ওখানে বেঁধে ফেলেছেন,
আল্লাহর নবী পার্শ্বে দিয়ে নামাজ পড়তে যান, কিন্তু তাকান না। আল্লাহর নবী তাদের সাথে কথাও বলেন না, সালাম দিলে সেটাও নেন না। জোরে করে আল্লাহু আকবার। যেই নবী সব সময় মানুষের সাথে ওঠা বসা করতে ভালোবাসতেন, মুআমালাত মুআশারাত করতে পছন্দ করতেন, আমার নবী কি সামাজিক না অসামাজিক ছিলেন? একটু জোরে কোন। সমাজ জামাত নিজেও করতেন, আর সমাজের সাথে ওঠা বসা করতেন। সমাজের মানুষের বিভিন্ন মুখী সমস্যাগুলির সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান আল্লাহর পক্ষ থেকে নবীজি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি এই এত বড় একটা সামাজিক মানুষ হওয়া সত্ত্বেও তাদের সাথে কথাও বলেন না, সালাম কালাম দেন না। এই লোকরা আরো বেশি চিন্তায় পড়ে গেল। এক একজন নার্ভাস হয়ে গেছে, করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। ইন দ্য মিন টাইম সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম ইয়ানজিলু মিনাস সামা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে শাহ করে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, আল্লাহ পাক ওদের তওবা কবুল করে নিয়েছেন, আপনি তাদেরকে এখন আপনার দলে ভিড়ায় নেন। সুবহানাল্লাহ। জোরে কোন। এখানে আমি কি বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, যতই কাজের ভিড় হোক নামাজ থেকে দূরে থাকা যাবে না। মসজিদে আজান হচ্ছে, আপনার উঠানে খোলাতে ধান আসছে, কিষানেরা ধান কোবাচ্ছে, অথবা এই যে মেশিন দিয়ে ধান মারতেছে, হয় না এরকম? আর মুয়াজ্জিন মসজিদ থেকে বলছে হাইয়া আলাস সালাহ। ইমানদারের দায়িত্ব কোন দিকে? যতই ধান আসুক, যতই পান আসুক, আত্মীয় স্বজন বাড়িতে এসে ভরে যাক, বেটা বিটির বিয়ে হচ্ছে, এদিকে ছেলে পক্ষ মেয়ে পক্ষ সব এসে হাজির। এরকম আসেন দুই পক্ষের লোক খাইতে। এই সময়ে জোহরের আজান হয়েছে, আমাদের দেশের অধিকাংশ মুসলমানের ওই সময়ে আসর আর জোহরের নামাজ কাজা হয়। আমি নিজে সে থেকে দেখছি, কারণ চিন্তা করে যে আমি এগুলো সামাল দিই কেন, এগুলো সামাল দিতে গিয়া আল্লাহকে সামাল দিতে পারে না। কথা কন না কেন? তো আমি এই কথাটা কেন নিয়ে আসলাম? এই গ্রামে কোরআনে কারীমের আয়োজন হয়েছে, কোরআনের তাফসীর হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে। যতই আমরা ধান পান নিয়ে ব্যস্ত থাকি, মেলাতে ঠেলা কিন্তু ঠিকই খাইছি। কথা কয় না? ওখানে কি মিষ্টি আলাদা কেউ বলতে পারবে যে আমার এক কেজি বেচা হয়নি? এই যে উনি বলতেছে সব শেষ। নিল কারা? ওই জাতীয় লোকের যারা এটাকে মনে করতেছে যে কামের সময় সভা করা লাগলো। আমার তো ওই দিন থেকেই বলতেছে, যেদিন আমার মাদ্রাসায় গেছে দাওয়াত নিতে, আমি বললাম যে এই তারিখ ছাড়া দিতে পারছি না, তো বলছে না আরেকটু পিছিয়ে দেন, ধানের টাইম, লোকজন তো উঠতে পারবে না, আসতে পারবে না। তো ওইগুলো তো ঠিকই হচ্ছে, বাড়িতে আত্মীয় স্বজন আসছে, বিআই বিয়ান যারা যারা আসছে, দিস ইজ দ্য মোমেন্ট, সুবর্ণ সুযোগে একটু গল্প গুজব করে নিচ্ছেন, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কথা কন না কেন? ওগুলো ঠিকই হচ্ছে, শুধুমাত্র এইটা হচ্ছে না। জবাব কি দেওয়া যাবে আখেরাতে? যেরকম দেওয়া যাবে। হেলা খেলা করবেন না। কোরআনে কারীম একটা জিন্দা কিতাব, এখানে যা যা আছে এগুলো কারেন্টের মতো বাস্তবায়িত হয়ে যায়। কথা বলেন আমার ভাইরা। সূরা আল ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাসহাফ কবিটা হাতের ভিতরে নেবেন, নিয়ে বলবেন, হে আমার রব, আমার এই জাতির লোকেরা আমার এই কোরআনের বিধান সব জায়গায় উপেক্ষা করেছিল। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, সেক্টরে সেক্টরে কোরআনের বিধান বাস্তবায়ন করে নাই। ইভেন ওই গ্রামে একটা তাফসীর মাহফিলের আয়োজন হয়েছিল, ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছিল, আত্মীয় স্বজন অন্যান্য বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিল,
কিন্তু এই কোরআন শোনার জন্য তারা আসে নাই। আমি তাদের বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম, আপনি ফয়সালা দিয়ে দেন, জবাব দেন। যারা আসবেন না আজকের মাহফিলে, আল্লাহর ফয়সালা তাদের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন। আর আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে যাবে, বলেন মারহাবা। কুসমা গ্রামের লোকেরা আসতে পারছে না, অথচ আমি দেখছি রুপিহাট থেকে লোকেরা আসছে, কাবাসর থেকে আসছে, বিশা থেকে আসছে, আমাদের পার্শ্ববর্তী নীলগ্রাম থেকে আসছে, ভাট গ্রাম থেকে কয়েকজন ছেলে পেলে এসে বসে গেছে। আপনারা কেন আসেন না আমি বুঝি না, না আসলে কিন্তু সার দেওয়ার কোনো সুযোগ হবে না। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, আমরা যেহেতু এসেছি, ওই লোকদেরকে আমরা আল্লাহর নামের তাকবীরের মাধ্যমে ডাকবো, তাতে কি কষ্ট হবে? মুসলমানদের আওয়াজ আজকে ছোট হবে না বড় হবে? জোরে বলুন। কি জন্য বড় হবে? আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের দেশের নন মুসলিম যারা হিন্দু ভাইরা এই গ্রামে আছে নাকি? নাই। তাহলে একটু জোরে সোরে কর, কি কর? বেমাক মুসলমান রুপিহারে আছে, অত দূরে আওয়াজ যাবে। তা আমি কি কথা বলছিলাম সেটা হলো এই, আজকে হিন্দু ভাইয়ের একটু বাড়াবাড়ি শুরু করছে। এই একজন ঠিক করল আর সব বেঠিক মনে হয়। কি বাড়াবাড়ি করতেছে না? আপনারা বলেন, বাংলাদেশে হিন্দুদের কোন মন্দিরে হামলা হয়েছে গত কয়েক বছরে? আমি তো বলবো বাংলাদেশ হওয়ার পর থেকেই হিন্দুদের বাড়ি ঘরে আমরা কখনো হামলা করি না, ঠিক কিনা? পরিবর্তিত 5ই আগস্টের পরে তো কোথাও হামলা হয়ই না। এই যে রিসেন্ট দুর্গা পূজা হয়ে গেল, সেখানে হুজুররা পর্যন্ত যায় পাহারা দিচ্ছে, বাই রুটেশন তালিকা করে করে সারা রাত পাহারা দিয়েছে। কারণ ফ্যাসিস্টের দোসরেরা আত্মাই ভাবে গোপনে এসে হামলা করে এদেশের ইসলামী দলগুলোর উপরে চাপাই দিতে পারে, ঠিক কিনা কোন? এই জন্যে আমরা ওই সবগুলো পাহারা দিয়েছি, এবং অনেক হুজুররা সেখানে গিয়ে গীতে পাঠও করছে। আবার কেউ কেউ চাদর পড়ছে, ওনাদের চাদর ওই অন্য নেতাদেরকে দিয়েছে, হুজুর বসে আছে অক দিচ্ছে, মানে জামাতের নেতা, বোঝেন নাই? তো পরবর্তীতে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। ওনারা বলছে অবস্থা বেগতিক, সব নেতারা নিয়েছে, এখন আমরা মাঝখানে বসে আছি, করি রেখে। তো কিছুক্ষণ পর খুলে ফেলছে। আর মিডিয়া তো এমন বাবা সারে না, ভাইরাল করে দিচ্ছে। যাই হোক, এগুলো বিনোদন হয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হলো এই, বিগত কয়েক বছরের তো হামলা হয় নাই, বরং গত বছর কি ঘটে গেল? ফরিদপুরে মধুখালী উপজেলায় তাদের মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। পার্শ্ববর্তী এরকম একটি স্কুল ঘরে, সরকারি স্কুলে মুসলমান শ্রমিকেরা, নির্মাণ শ্রমিকেরা, অর্থাৎ এই যে রাজমিস্ত্রি, তারা কাজ করতেছে। সেখানে তারা সন্দেহ করলো যে এরাই বোধহয় এখানে আগুন দিয়েছে। ওখানে কয়েকজনকে বেঁধে স্কুলের ভিতরে এমন পিটানি দিয়েছে, গণপিটানি, সেখানে 4 থেকে 5 জন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা মুসলমানদেরকে হত্যা করতেছো, জামায় আদরে আসো, ঠিক মতো মূর্তি পূজা ঠিকই করতেছো, আমরা নিরাপত্তা দিচ্ছি, তারপরেও তোমাদের এই চাচামেচি কেন আমরা বুঝতে পারি না। মনে হচ্ছে বাহিরে থেকে কোনো ইন্ধন তোমাদেরকে দেওয়া হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সেই ইন্ধনে তোমরা ইসকন নামক একটা সংগঠনের মাধ্যমে যেভাবে তোমরা জঙ্গিবাদী আচরণ করছো এবং এদেশকে একটা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনকারী দেশ হিসেবে চিত্রিত এবং চিহ্নিত করার চেষ্টা করছো, যার কারণে গত পরশুদিন আমাদের চট্টগ্রামের সাইফুল ইসলাম, কি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেটা দিয়ে তারা পাঠা বলি দেয়, সেইটা দিয়ে তারা জবাই করে আমার ওই কলিজার টুকরো ভাইকে তারা হত্যা করেছে। গোটা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। আমরা বলবো, তোমরা জামাই আদরে আছো, জামাই ভালো মতো থাকো, যদি তেরি বেরি করো খবর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান অবশ্যই শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম ধর্ম কখনো কারো প্রতি অত্যাচার এবং নির্যাতন করে না।
এটা আমার রাসূলের জামানা থেকে শিক্ষা আছে। আল্লাহর নবী নিজে বলেছেন, কাল কিয়ামতে আমি যদি দেখি এই দুনিয়াতে আমার মুসলিম উম্মাহ কোন অমুসলিমদের উপরে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে, অত্যাচার নির্যাতন করেছে, আমি নবী কিয়ামতের দিন ওই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে আর ওই ঈমানদারদের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। মারহাবা কোন ইতিহাস সৃষ্টি হয়েছে। ইবনে ইসলামের পঞ্চম খলিফা নাম হযরতে ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন খেলাফতের আসনে, তখন তাদের মন্দিরে কে বা কারা ঢুকে তাদের একটা মূর্তির নাক কেটে দিয়েছে। কি কেটে দিয়েছে? মন্দিরের নাক কেটে দিয়েছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি তখন এক জায়গায় ভাষণ দিচ্ছিলেন। ওই সংখ্যালঘু সম্প্রদায় একটা গ্রুপ হয়ে চলে আসছে তার কাছে, এসে বলছে, আমরা হলাম সংখ্যালঘু সম্প্রদায় আর আপনারা হলেন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। আমি জানি ইসলাম কারো প্রতি আঘাত করে না, কিন্তু আপনার শাসনামলে আমরা সেটা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, বরং আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। বলে প্রমাণ হলো কে বা কারা রাতের আধারে আমাদের মন্দিরে ঢুকে আমাদের একটা মূর্তির নাক কেটে দিয়েছে, আপনি মেহেরবানি করে বিচার করে দেন। উনি বললেন, আপনারা কি কখনো আসামি ধরতে পেরেছেন, অপরাধীকে চিহ্নিত করতে পেরেছেন? ওনারা বলতেছেন, না, অপরাধী আমরা ধরতেও পারি নাই, চিহ্নিত করতেও পারি নাই, দায়িত্ব আপনার উপরে থাকলো। উনি এই জনসভাতে দাঁড়ায় বললেন, এই সংখ্যালঘু সম্প্রদায় তারা আমার এই দেশে জামাই হিসেবে, আশ্রিত পালিত হিসেবে থাকবে, এদেরকে আমরা সব অধিকার দেব। কেন তাদের মন্দিরে গিয়া একটা মূর্তির নাক কেটে দেওয়া হলো? আমি অবশ্যই এর প্রতিবিধান করব। এই জনসভার ভিতরে যদি কেউ আপনারা থাকেন এই কাজ করেছেন, আস্তে করে হাত তুলে দেখাবেন। উনি একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। বলেন তো চোর কি বলে আমি চুরি করছি? যেরকম বলবে, কখনো বলে না। কিন্তু আল্লাহর ওলি, এই পৃথিবীতে যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, আল্লাহ পাক তাদের অনেকগুলি জ্ঞান দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, এর মাধ্যমেই তারা আসামিকে শনাক্ত করতে পেরেছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের দরবারেও এরকম একটা সালিশ নিয়ে গেছে, যে বলতেছে, যাবো না, আপনাদের কষ্ট হচ্ছে না? যাবো না, আমাদের এই দেশে আমরা আপনার অধীনে চলছি, শাসিত হচ্ছি। আমি একজন দিনহীন মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, আমার দিন আনি দিন খাই। আমার ছোট্ট একটা ব্যবসা আছে। কি বলে? আমি হাঁস ধরে খাই। আমাদের দেশেরও খায় না? অনেকগুলো হাঁস পালে, খেদে খেদে নিয়ে আসে, দেখা যায় রাস্তাঘাটে। তো আমি এই হাঁস পালি। গত রাতে আমার সে হাঁসগুলি কে বা কারা চুরি করে নিয়ে চলে গেছে। আমি এই হাঁস তোরার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম, আপনি বিচার করেন। তো বলছে আসামি? হযরত সুলাইমান বলে, আসামি? কয়, আসামি আপনি ধরুন। মারহাবা। বিষয়টা কি সহজ? আমাদের দেশের পুলিশ বাহিনী, আল্লাহর রহমতে, তাদেরও কিন্তু অনেক জ্ঞান গরিমা আছে। আমি বগুড়ার এসপি মহোদয়, পুলিশ সুপার অফ পুলিশ আলী আশরাফ ভূঁইয়া, উনি আলেমদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন, ইসলামিক স্টাডিজে মাস্টার, ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো বগুড়া আলেমদেরকে নিয়ে একদিন বসেছিলেন, আমিও সেখানে ছিলাম। তো বললো, হুজুর আপনারা আমাকে একটা সন্ধান দিবেন, কোথায় কোনো অপরাধ হয়, খালি একবার সন্ধান দিবেন, আপনাদের নাম গোপন করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এত মেধা দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন, ও যেখানেই থাক আমরা বের করেই যাব। মারহাবা কর। বাংলাদেশের পুলিশ বাহিনীর এরকম একটা টেকনিক আছে না? কিরকম টেকনিক দেখেন। আমার বগুড়ার এক সিনিয়র বক্তা, আমরা যার ওয়াজ দেখে দেখে শুনে শুনে আমরা ওয়াজ শিখেছি, তিনি হলেন দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আজিজুর রহমান দুপচাচিয়া। নাম শুনছেন?
তার স্ত্রীকে গত 2 সপ্তাহ পূর্বে কে বা কারা দিনের বেলা তার বাসায় উনিও নাই, ওনার ছেলে নাই, মেয়ের বিয়ে হয়ে গেছে, শুধু স্ত্রী ছিলেন। কে বা কারা এসে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করছে, করার পরে ডিপ ফ্রিজের ভিতরে লুকায় রেখে চলে গেছে। এই ঘটনা আপনারা শুনছিলেন? তো এখন ছেলে মামলা দায়ের করলো, বড় ছেলেটা। র্যাবের পক্ষ থেকে আজিজুর রহমান সাহেবকে এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান তাকে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে র্যাব অফিসে ইন্টারোগেশন করলো। পরে র্যাবের পক্ষ থেকে একটা বিবৃতি দিল যে আজিজুর রহমান সাহেবের ছোট ছেলেই তার মাকে হত্যা করছে। আমরা তো আফসোস করলাম, কয় কি? র্যাবের অফিসার সাহেব বললেন যে ওই ছেলেটা মাদকাসক্ত ছিল, সে অনলাইন জুয়া খেলতো, একটা মেয়ের সাথে প্রেম ছিল, প্রতিদিনই মাঝে মাঝে টাকা পয়সা হারায় যেত, এই নিয়ে তার মা তাকে বকাবকি করত। এই কারণে এই ছেলেটা তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখছে। বাপকে ছেড়ে দিল, ছেলেটাকে গ্রেফতার করে রাখলো। পরে তদন্তের জন্য পুলিশের কাছে দিল রিমান্ডে। ছেলেটা ওখানে গিয়ে কেঁদে কেঁদে বলেছে যে আমি কি আমার মাকে মারতে পারি? যেই মা আমাকে পেটে ধারণ করেছে, যেই মা আমার প্রসাব পায়খানা সাফ করে দিয়েছে, যে মা আমার অত্যন্ত আদরের, আমিও মায়ের আদরের, আমি ছোট সন্তান, আমি আমার মাকে মারি নাই। আল্লাহু আকবার। এতে পুলিশের ভিতরে সন্দেহ হলো, কত তো তাই। দেখি আমরা আরো একটু তদন্ত করি। তদন্ত যখন আরেকটু আগালো, দেখা গেল ওই বাড়িরই 4th তলায় একজন মেয়ে থাকে ভাড়া, মাবিয়া নামের মেয়ে। যেই মেয়েটা মদের ব্যবসা করে, যেই মেয়েটা অনেক ছেলেদের সাথে সম্পর্ক রাখে, বাসায় অনৈতিক কাজ করে। আজিজুর রহমান সাহেবের স্ত্রী এটার প্রতিবাদ করছে যে আমরা তোমাকে ভাড়া দেবো না, তুমি বের হয়ে যাও। তো যেহেতু অনেক খারাপ ছেলেদের সাথে সম্পর্ক, ও পাওয়ার দেখাচ্ছে যে না আমি যাবো না, 1 মাস থাকবো না, 1 মাস না, তুমি আজই বাড়ো। এরকম নষ্টা ভ্রষ্টা মহিলাকে আমার বাড়িতে জায়গা দেব না। ঠিক বলছে তো? ঠিক কিনা? কারণ যদি কোথাও পচারি থাকে ওটা কেটে ফেলে দেওয়াই যাবে। ভাইরা আমার, এক পর্যায়ে এই মেয়েটাই ওই যে বন্ধু বান্ধব তারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে আজিজুর রহমান সাহেবের স্ত্রীকে হত্যা করে স্প্রে করছে আগে মুখের ভিতরে, নাকের ভিতরে। তরকারি কাটতেছিল, মেয়েটা গিয়া এরকম টক দিয়েছে দরজায়, দরজা খুলে দিছে, আপা একটু গল্প করবো আপনার সাথে। উনি তরকারি কাটতেছে, পাশে বসে থেকে গল্প করতেছে। পিছন থেকে ওই খালাতো ভাইরা এসে, বুঝছেন, স্প্রে করে ওখানে বেহুশ করে ফেলে দিয়েছে, শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। আজকের সেই তদন্ত করার মাধ্যমে প্রকৃত ঘটনাটা উদ্ঘাটিত হয়েছে, প্রকৃত অপরাধীরা চিহ্নিত হয়েছে, তাদেরকে ধরা হয়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা দাবি জানিয়েছি এবং শাস্তির জন্য প্রক্রিয়া চলছে। আজিজুর রহমানের ছেলেকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের দেশের পুলিশ বাহিনীর একটা টেকনিক আছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাম তাফসীর পড়ে দেখলাম তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি একজন জ্ঞানী মানুষ, হিকমতওয়ালা মানুষ ছিলেন। লোকমান আলাইহিস সালাম তিনি নবীও নন, রাসূলও নন, তিনি জ্ঞানী মানুষ। চেহারাটা কেমন? বাটে কেমন? শর্ট ফিগার, টল ফিগার, নাক হলো চ্যাপ্টা, হাত পাও ফাটা, চেহারা কালো কুৎসিত, এই ফার্স্ট ক্লাস কথা কন, এই বিশ্ব সুন্দর। হ্যাঁ, এর সাথে কেউ বিয়ে বসতে চাবে না কোনো মহিলা। ঠিক কি না কন? ওই যে বিভিন্ন জায়গায় জোকার দেখা যায় না, ওর থেকেও বেশি খারাপ ছিল তার চেহারা। আল্লাহ তার নামটা কোরআনে দিলেন। কোরআন কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরার নামটা তার নাম দিয়ে দিলেন। আরো জোরে বলেন না, হোয়াট ইজ কজ, মা হুয়া সাবাব, কোন কারণে তার নামটা একটা সূরার নাম হলো, কোন কারণে তার নাম কোরআন কারীমে আসলো,
জানবেন না? বলি আমি। হযরত লোকমানের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত এবং রিসালাত পেশ করলেন, আর এক পাশে দিলেন হিকমত। আল্লাহ পাক বললেন ইখতার আহাদাহুমা, চয়েস ফ্রম বিটুইন দেম, এই দুইটার ভিতর থেকে তুমি যে কোনো একটা পছন্দ করতে হবে। কয়টা? একটা পছন্দ করো। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, আল্লাহ নবুয়ত এবং রিসালাত যে দিবেন এটা আমার জন্য নেওয়া ফরজ না ওয়াজিব? আল্লাহ পাক বললেন ফরজ নয়, ওয়াজিব নয়, তুমি যেটা ইচ্ছা সেটা নিতে পারবা, হয় হিকমত নিবা না হয় নবুয়ত এবং রিসালাত নিবা। হযরত লোকমান বললেন, আল্লাহ আমি নবুয়ত রিসালাত নিব না, আমি হিকমত নিব, হিকমত নিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা ফাকাদ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সূরা আল বাকারার শেষের দিকে আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি, আর যাকে হিকমত দান করেছি আসমান জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি নিয়ামত আমি তাকে দান করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিলেন। কোরআনে কারীম সূরা লোকমানের 12, 13 এবং 14 নম্বর আয়াতে তার ঘটনা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে হিকমত দিলাম আর বললাম লোকমান একটা বড় নিয়ামত পাইছো, আমার জন্য শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমার জন্য শুকরিয়া আদায় করো, আর যদি আমার জন্য শুকরিয়া আদায় করো এটা আমার কোনো কাজে লাগে না, এটা তোমার কাজে লাগে। এটা জোরে কোন ঠিক না বেঠিক? এ দুনিয়ায় আমি বক্তা হুজুর, আমার জন্য যদি কেউ প্রশংসা করে তাহলে আমার দাওয়াত বেড়ে যায়। কথা কয় না? আমার ওয়াজ যদি মিডিয়াতে বেশি ভাইরাল হয় তাহলে তো আমার দাওয়াতের পরিমাণ বেড়ে যাবে। কথা কয় না? ঠিক কি না? একজন নেতা যদি পাশে বসে থাকে, আপনি না শুকরি করো, আমি আল্লাহ পাক থাপ্পড় মেরে ক্ষমতার মেয়াদ তছনছ করে দিয়া জনগণ চাইবে পদত্যাগ, আমি করাবো দেশ ত্যাগ। কথা কয় না বারে? কথা কোন ঠিক কি না? জনগণ চাইছিল দফা এক ভাবি এক, উনি সাহেব আর পদত্যাগ। কথা কয় না? আর উনি হয়েছে কি? দেশ ত্যাগ। আল্লাহু আকবার। আমি সেদিন বগুড়া শহরেই ছিলাম, এই যে আমার আব্দুল মতিন মামা এখানে আসছে ওয়াজ শুনতে, উনি ফোন করলো, বাবা দেখো তো খবর নাও কিভাবে হচ্ছে বলে। সত্যি তাই, প্রিয় উপস্থিতি, চলে গেল। কেন গেল? শুকরিয়া করে নাই। কথা কয় না? শুকরিয়া করে নাই। চিন্তা করেছিল আমার র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যেগুলোকে সেটিং করছি এরাই আমার মাসে, কেউ আসতে পারবে না কাছে। আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই। সূরা ইউনূসের 14 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানযুরা কাইফা তা'মালুন।
একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন একটা দলকে জাতিকে বিদায় করে দিয়া তারপরে তোমাদেরকে ক্ষমতায় নিয়ে আসি। কেন কেন নিয়ে আসি? লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদের আমল আখলাক কেমন হয় সেটা আমি একটু দেখব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ দেখেছেন এবং উচিত শিক্ষা দিয়েছেন। শুকরিয়া যে করে নাই তার প্রমাণ আছে না নাই? এই যে তাফসীর মাহফিল আজকে আপনারা কুসমতে করতেছিলেন, করছেন, এটা কি নির্বিঘ্ন এই পিরিয়ডে করা গেছে? কথা কন। যে নেতার সিরিয়াল নম্বর নাই তার কাছে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা ক্ষয়, তাও কয় আমার নাম 1 নম্বরে না থাকলে কিন্তু ভেঙে গুড়মুড়ো করে দেব। কথা কয় না? আসার পরে বক্তার মাইকটা কেড়ে নিয়েছে। বক্তা যদি উল্টা পাল্টা বলেছে বক্তাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। শ্রোতা যদি বক্তার পক্ষে থেকেছে সেই শ্রোতার কলার ধরে টানাটানি করেছে। কথা কন না কেন? এমন কি ওই খালাতো ভাই পুলিশের হাতে বক্তাকে উঠায় দিয়েছে। এমনও বক্তা ছিল লাইট অফ করে দিয়া খোলস পাল্টায়া দৌড় মারছে। সেইটা কি শুকরিয়া হলো? কতক্ষণ? এমন কি আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। মামুনুল হক বের হয়ে আসলো, আমির হামজা বের হয়ে আসলো, রফিকুল ইসলাম মাদারি সাহেব বের হয়ে আসলো। যার জন্য ফুলের মালা গাঁথলাম, বানালাম, মঞ্চে বসে ওনার জীবনের ওনার ছেলে বলেছেন 2টা তার স্বপ্ন ছিল। কয়টা? একটা হলো রাসূলুল্লাহ বলেছেন যদি তোমরা পারো এই পৃথিবীতে আমার শহর মদিনায় মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ। উনি সাহেব বলেছিলেন বাবা আমি যদি আল্লাহর রহমতে বের হতে পারি বাংলাদেশে প্রধানমন্ত্রী হব না, এখানকার কোন মন্ত্রী পরিষদ কোন এমপি মিনিস্টার আমার দরকার নাই, আমি আল্লাহর রাসূলের রওজা মোবারকে গিয়ে বসে বসে কাঁদবো। আল্লাহ যদি তৌফিক দেয় আমি সেখানেই মারা যাব। এটা ছিল তার একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন ছিল তার, সেটা হলো যে ময়দানের লোক আমি তাফসীর ময়দান 50 বছর তাফসীর করে করে 1000 লোককে আমি হেদায়েত করেছি, মুসলমান বানাইছি। আল্লাহর রহমতে আমি আরেকটা বার ওই মঞ্চে গিয়ে উঠব। আল্লাহ তার এই 2টা স্বপ্ন দুনিয়াতে জালেমেরা বাস্তবায়ন হতে দিল না। ইনশাআল্লাহ কাল কিয়ামতে আল্লাহ পাক এই স্বপ্ন জান্নাতের মধ্যে তার পূরণ হয়ে যাবে। আমরা বিশ্বাস করি তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কতক্ষণ? কারণ একটা মানুষ যদি খুবই অসুস্থ হয় সে মানুষ হাসপাতালে ঢোকার আগে কখনো হাসতে পারে না। তার হাস্যোজ্জ্বল চেহারাটা আমরা অবশ্যই নেটের ভিতরে দেখতে পেয়েছি। আমি মোবাইল ফোন থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, এখনো আছে সেটা। আল্লাহু আকবার জোরে কর। তাহলে কেন? নিঃসন্দেহে কোন শয়তান যে ডাক্তারের দায়িত্ব ছিল তার চিকিৎসা করা সে অবশ্যই ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। আমরা দাবি জানাবো ইন্টারিম গভর্নমেন্টের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে এই শয়তানটাকে চিহ্নিত করতে হবে এবং ফাঁসির কাস্টে ঝুলায়া তাকে বিদায় করে দিতে হবে। মুসলমান ঠিক কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সাইদির শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লামা সাইদির শত্রুরা লিল্লাহে তাকবীর। তামাম আমাদের এই দাবি কি অমূলক? আমরা যদি চোরের পক্ষে বলতাম তাহলে নয় দোষী হতাম, ডাকাতের পক্ষে, মানুষ হত্যাকারীর পক্ষে, জেনাকারের পক্ষে বলতাম, দুর্নীতিবাদের পক্ষে বলতাম তাহলে আসামি হতাম। একজন মুফাসসিরে কোরআনের পক্ষে আমরা বলেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে অপরাধী হতে পারি না। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। উনি কি মরে গেছেন? একজন কবি বলছে আল্লামা সাইদি তুমি মরনি
শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারাগারে কারা কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা করি আমি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আরো জোরে কর আল্লাহু আকবার। আমওয়াত বাল আহয়াউন, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وفي آيات أخرى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। تو جورے کون মিয়া আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় মারা যায় এদেরকে মৃত্যু ভাববা না, এরা আমার কাছে জিন্দা আছে, তোমরা বুঝতে পারছো না। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন তারা আমার কাছে রিজিক পাচ্ছে। দুনিয়াতে তোমরা বিভিন্ন হোটেল মটেলে খাও, বিভিন্ন দোকান থেকে ফরমালিন যুক্ত মাছ গোশত, বিভিন্ন ফল ফলাদি খাও, হোটেলে পচা বাসি খাবার খাও, নষ্ট খাবার খাও। ওরা দুনিয়াতে নাই, আমার কাছে জিন্দা আছে। জান্নাতের বাগান থেকে জান্নাতি বাবুর্চিখানায় পাককৃত রান্নাকৃত খাবার রাত দিন 24 ঘন্টা তাদের কাছে পরিবেশন করছি আমি আল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা হয়? জোরে কর। সুতরাং আল্লামা সাহেব বিদায় হয়ে গেছেন, আমরা মনে করেছি উনি শহীদ হয়ে চলে গেছেন। আল্লাহ যেন কবুল করেন। ও মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের, খুবই নজর করে কথা শুনবেন। এবছর আমি তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে যখন তার কথা উঠাচ্ছি তখন শ্রোতাদের ভিতরে একটা আলাদা আবেগ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন তাতে সন্দেহ নাই। খালি আল্লাহর ওলি বুঝেন না, সাইনবোর্ড দিয়ে একটা আস্তানা গেড়ে বসে গেলে আল্লাহর ওলি হলো। উনি নিজে বলেছেন আমার আব্বা আমার চাচা দুইজনই ফুরফুরা শরীফের আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। উনি নিজে বলেছেন আমি সেই পরিবারের সন্তান। সাইদি সাহেব সারাটা জীবন বুটিওয়ালা জুব্বা পরতেন। কথা কন না কেন? উনি জুব্বা সারা জীবনে কোনোদিন পাঞ্জাবি পরেন নাই। উনি বলছেন যদি আমি কোথাও আস্তানা গেড়ে বসে যেতাম মুরিদের বাজার আমার কম হতো না, কিন্তু আমি ওইটা করব না। আমি করব এমন পীর আমি হব যাতে গোটা বাংলাদেশের মানুষকে আল্লাহর ওলি বানাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। উনি যা যা বলে গেছেন সব বাস্তবতা এসেছে। উনি বলছেন আমাদেরকে মৌলবাদী যদি বলো তাহলে তোমরা হবে আগাবাদী, ঠিক কিনা? ওই আগায় বসে আছো থাকো, এমন ভাবে গোড়াতে ঝাঁকুনি মারবো
এমন ভাবে ছিটকে পড়বা একেবারে দিল্লিতে গিয়ে মামু বাড়িতে পড়ে যাবো। তাই হয়ে গেছে। মারহাবা। উনি বলেছিলেন, আমরা আপনার শত্রু নই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শত্রু আপনার পাশেই বসে আছে। বামপন্থীরা আপনাকে, আপনার আব্বাকে যেভাবে আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে ধসে দিয়েছে, এরাও আপনাকে সেটাই করবে। ঠিক কিনা কন? করেছে কিনা? 1 তারিখে জামাত শিবির নিষিদ্ধ করলো, আর 5 তারিখে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করলো। সুবহানাল্লাহ। 1 তারিখে আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসেছিলাম, দেখি যে স্ক্রিনে উঠতেছে, ব্রেকিং নিউজ হচ্ছে যে জামাত শিবির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ। আমার পাশে একজন বসা, এই পাশে আরেকজন বসা, তারা বলতেছে সরকার অযাচিত এই কাজটা করলেন, ঠিক করলো না, ঠিক করলো না। আমিও তো বললাম যে অবশ্যই এর একটা প্রতিবিধান হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিলেন, আর তাদের কথাও কেউ শুনতে পায় না। আল্লাহু আকবার। জোরে কও। মুসলমান, কষ্ট হচ্ছে কিনা জানি না, খুব নজর করে কথা শোনেন। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন, আর তুমি আমার শুকরিয়া করো আমি বাড়ায় দেব। হযরতে লুকমান আলাইহিস সালাম শুকরিয়া করলেন কিভাবে বলবো নাকি? শুকরিয়া করলেন, দেখেন তার ছেলেকে ডাকলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমার কলিজার টুকরো সন্তান রে, দুনিয়াতে যা করো করতে পারো, আল্লাহর সাথে কখনো শিরিক করো না। আমার আল্লাহর ক্ষমতার দৌড় কম না বেশি? হায়াতের মালিককে, মৌতের মালিককে, অবিশাল সত্যবক আসমান সত্যবক জমিনের স্রষ্টাকে, কুল কায়নাত যা কিছু দেখা যায়, আওয়াজ দিয়ে বলুন এগুলোর স্রষ্টা যিনি। জোরে কন, আল্লাহ ছাড়া কি এখানে কেউ আছে? যদি আপনি মনে করেন না না আল্লাহ একার পক্ষে এগুলো করা সম্ভব নয়, একটু রাম আর বামদেরকে সাথে নেওয়া লাগবে, একটু ভগবান দরকার আছে, একটু শ্রীকৃষ্ণ লাগবে। এগুলো যদি চিন্তা করেন আল্লাহর সাথে পার্টনারশিপ হয়ে যায়। আপনার যে বাড়িটা আপনি নিজেই করেছেন, যদি কেউ এসে বলে এই বাড়িতে আমার শরিকানা আছে, আমার কিছু অংশ আছে, আপনার কোনটা জান থাকতে আপনি তাকে মেনে নেবেন? আল্লাহ বলছেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। কথা কোন? যত যা আছে সব কিছুর মালিক আমি, এগুলোর কন্ট্রোলিং পাওয়ার আমার হাতে। আর কেউ যদি এসে বলে না আল্লাহ এগুলো একলা পারে না, একটু কারো কারো দরকার আছে, অবশ্যই আল্লাহ এটা বরদাস্ত করেন না। জোরে কোন ঠিক না বেঠিক? এমনকি কোরআনে কারীম সূরা আয-জুমার আয়াত নম্বর 65 অর্থাৎ 65 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলছেন আমি কি তেলাওয়াত দিব? একটু শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাছে আমি ওহী করে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনার পূর্ববর্তী যারা ছিল তাদেরকে ওই কথা বলে দিচ্ছি। সেটা কি? লাইন আশরাকতা, যদি আল্লাহর সাথে শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন 1 ড্রাম দুধ, কয় ড্রাম? 2 ফোঁটা গরুর ছানা দিছেন, ওই দুধ 1 কেজি নষ্ট হয়েছে, পুরো জাম দুধ নষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের জীবনে যত পাহাড় সমতুল্য আমল করেছি, যদি শিরিক করি সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। ঘোষণাকার একটু লিখে নেন, কানের ভিতরে ঢুকায় নেন। সূরা আয-জুমার
আয়াত নম্বর 65। আর লাতাকুনান্না মিনাল খাসিরিন, সর্বশেষে ধ্বংসপ্রাপ্ত যারা, ক্ষতিগ্রস্ত যারা, তাদের ভিতরে আপনি দাখিল হয়ে যাবেন। সুতরাং যা কিছু করব শিরিক করা যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে শিরিক আছে না নাই? লালন শাহর মাজারে গেছিলাম, আমাদের মাদ্রাসার ছাত্ররা শিক্ষা সফরে গেল, অনেকদিন আগের কথা। তো ছাত্ররা আমাদের সাথে নিল, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি দেখবে ক্যাম্পাস, তারপরে ওই যে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি সেটা দেখবে, ভালো কথা। তো ওরা দেখার পরে ছেলেরা বলতেছে, হুজুর একটু ইয়েতে যাওয়া হোক, লালন শাহর মাজারে যাওয়া। তো আমরা তো বললাম যে বাবা লালন শাহ, লালন হলো হিন্দু, শাহ হলো মুসলমান, একই মানুষ কি দুটো হওয়ার পারে? এই যে ক্রস, তাতে কোনো সন্দেহ নাই, এ হচ্ছে হিজড়া মার্কা। তো সেখানে মাজার দেখতে যাবা, কি ঘটনা কি? যাই, যাওয়ার পরে ওই দিনে আবার লালন বাবার জন্মবার্ষিকী ছিল, একেবারে গাঁজা টান মারছে বাবা। ও বাবা ইল, যত পারিস গিল, যত গাঁজা তত গাঁজা, জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে গাঁজা খাচ্ছে, নারী পুরুষ সমন্বয়ে নাচানাচি করে একতারা বাড়াচ্ছে, এইভাবে চলতেছে। তো মাজারে যখন যাব, জুতোটা ওখানে রাখে আর যাই কেমন, একটু জুতো পায়ে দিয়ে যাওয়া শুরু করছে। দুইজন তাগড়া যুবতী মহিলা এসে বলতে, জুতো খোলেন বাবা। জুতো খুলে হাতে নিলাম, কয় না হাতেও নেওয়া যাবে, এত পবিত্র মাজার, এখানে থুয়ে যান। আমি বললাম আমার মসজিদ ভাই পাগলা মাজার কয় জোড়া যে হারাইছি, আবার এখানে এসে জুতো রেখে গেলে নিঃসন্দেহে থাকবে না। এক ছাত্রকে বললাম, বাবা তুই দেখিস, তুই দেখ তো আমি ভেতরে কি একটু দেখে আসি। তো যে দেখি পেট পিট বের করা, দুইজন মহিলা সেজদায় পড়ে আছে কবরের উপরে, আর বলতেছে, খাজা বাবা, ও লালন বাবা, বিয়ে করেছি 14 বছর হলো, আজ পর্যন্ত সন্তানাদি হয় না, একটা সন্তান না দিলে যাবই না। আমি তখন আমার পাশে যারা ছিল তাদেরকে বললাম, সম্ভবত লালন বাবা সন্তানের দোকান দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এটাকে কি বলে? কথা কয় না, কি বলে? কারণ সন্তান দেওয়ার মালিক যিনি, কথা বলে, সন্তান না দেওয়ার মালিক যিনি, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, উভয়টাকে একাকার করে দেওয়ার মালিক কোথায় আছে? কোরআনে কারীমের সূরাতুশ শূরা আয়াত নম্বর 49 এবং 50। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের সব কর্তৃত্ব নেতৃত্ব আমার হাতে, সব কিছুর ক্ষমতা আমার হাতে। আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেই, আবার যাকে ইচ্ছা কিছুই দেই না, আমি তাকে সারা জীবন বন্ধা করে রাখি। জোরে বলেন, এই ক্ষমতা কার হাতে? পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে আমার মসজিদ, সেখানে ডাক্তারের সংখ্যা কম না বেশি? কয়েকজন ডাক্তার কোটিপতি, টাকার উপরে শুয়ে থাকে, গাড়ি বাড়ির হিসাব নেই, কিন্তু এমন অবস্থা সন্তান একটাও নেই। বগুড়া শহরে কয়েকটা বাড়ি আমি জানি, কিন্তু সন্তান নাই। ওনারা এসে
বলে যে হুজুর আমাদের কারিশমাতি ডাক্তারি বিদ্যা সব ফেল, এখন আপনি যদি দোয়া করেন হয়তো বা হতে পারে। তাহলে মেডিকেল সায়েন্স যেখানে ফেল হয় সেখানে পাশ করেন কে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে কোন ঠিক কিনা? আহা, আল্লাহ পাক অপর আয়াতে বলছেন, আল্লাহ পাক সেখানে বলছেন, হে আল্লাহ আপনি আমাকে কখনো নিররিশ হিসেবে রেখে যান না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়ার ভিতরে দোয়াটা আসছে। সুতরাং সন্তান দোয়ার মালিক আল্লাহ। অন্যের কাছে চাইলে কি হয়? শিরিক হয়। কি হয়? শিরিক। এটা চাইবো না, বলি আল্লাহুম্মা আমিন। বলবেন যে আইলপুরে দরবার শরীফে গেলে কি হবে? হ্যাঁ, দরবার শরীফে যাবেন, সেখানে হুজুরের কবর জিয়ারত করবেন, কিন্তু তার কাছে কিছু চাইবেন না। কথা বলেন না কেন? যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। লুকমান আলাইহিস সালাম বললেন, বাবা যা করো কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মস্ত বড় একটা জুলুম, আল্লাহর প্রতি করা হয়, এটা তিনি বরদাস্ত করতে পারেন না। জোরে করে আল্লাহু আকবার। এই যে আমাদের ভাইয়েরা সনাতন ধর্ম অবলম্বীরা যা নিয়ে ঘোরাফেরা করে, এই যে মূর্তিগুলো বানায়, নিজেরাই বানায় আবার নিয়ে গিয়ে ডুবাই ফেলে, নিজেরাই ভাঙে, দেখছেন না? এটা কি একটা হলো? ঠিক কিনা? এটা হলো না। এটার যে তাবিয়াত, এটার যে নেচার, এটার যে স্বভাব, এটার যে মূল মন্ত্র, আল্লাহর নবীর সামনে এসে একজন নাস্তিক এভাবে মুশরিক এসে এভাবে বর্ণনা করছিলেন। আল্লাহর নবীর কাছে এসে একেবারে কেঁদে কেঁদে যার হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব জায়গায় ঘুরে আসলাম, কোথাও কিছু নাই, আমি বুঝতেছি আপনার কাছেই সব আছে। কি তোমার চিন্তা? বলে আমি ওই এক আল্লাহকে বিশ্বাস করব, আমি আপনাকে নেতা মানব। হুজুর বললেন, এতদিন দাওয়াত দিলাম, কোনদিন মানলে না, আজকে মানবা, কারণটা কি? কয়ে তার একটা কারণ আছে। কি কারণ? কয়ে যে আমি আমার খোদাকে নিয়ে সব সময় চলাফেরা করি, খোদা ছাড়া কিছুই বুঝি না, নিজেই বানাই, নিজে হাতে নিয়ে ঘোরাফেরা করি। তো আজকের ঘটনা আমার এমন, আমি আমার খোদাকে নিয়ে ঘুরতেছিলাম, তো আমার প্রসাব পায়খানার একটু বেগ দিল। চিন্তা করলাম খোদাকে নিয়ে প্রসাব পায়খানায় যাবো, এটা তো হতে পারে না। তা আমি ওটা একটা গাছের সাথে ঝুলায় রেখে আসছি। তো আমার হাজত ছিল, আমি যখন গেলাম যে দেখি আমার খোদাকে কে যেন গোসল করে দিছে। কি করে দিছে ভাই? গোসল করে দিছে। আমি চিন্তা করলাম খোদা তো নিঃসন্দেহে তার একটা বরকত আছে, এটা ঐশী পানি দিয়ে হয়তো কিছু একটা হয়েছে, ভালো কথা। নাকে দিলাম, দেখলাম খালি দুর্গন্ধ। চিন্তা করলাম টেস্ট কেমন, আমি তখন জিভে দিয়ে চাটা শুরু করলাম। যেই জিহ্বা দিয়ে চাটলাম, এটা তো স্বাদ নয়, এটা হলো বিস্বাদ। আজ তো জানোয়ারের প্রসাব। আমি চিন্তা করলাম কে কামসারলো, তাকায় দেখি একটা মিস্টার ডিওজি সাহেব। ডিওজি মানে কি? ডগ। ওর নিচ থেকে এরকম টপ টপ করে পানি পড়তেছে। আমি চিন্তা করলাম এখানে ওই কামসারছে। আমার তখন চোখের উপর থেকে জাহালতের পর্দা সরে গেল। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, ভাবান্তর জেগে গেল। যেই মূর্তি, যেই খোদা নিজেকে কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারে না, এ কখনো আমার ভাগ্যের উন্নতি করতে পারে না, এ কখনো আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। সুতরাং আমি ওই মুহূর্তেই তাকে ভেঙে গুড়মুড়া করে দিয়া ধুয়ে মুছে সাফ হয়ে আপনার দরবারে নববীতে এসেছি। আপনি আমাকে গ্রহণ করেন এবং ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর বললেন, ঠিক আছে, তোমার ইসলাম গ্রহণটা বড় কাজে লাগবে, আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গিয়েছিলাম চট্টগ্রামে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। কোন মাজার? ওখানে কি শিরিক হয় না? কথা বলেন না কেন? আমি দেখলাম গাছের সাথে এরকম পাথর দিয়ে ঝুলাই রাখছে, দেখা গেছে না? আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি?
কয় যে হুজুর এই গাছের খুব ফজিলত, এটা যত ঝুলবে একজন মহিলার পেটের বাচ্চা তত তাড়াতাড়ি প্রসব হবে। কি যে অবস্থা! গত বছর সুনামগঞ্জে প্রোগ্রাম করে রাতের বেলায় আমরা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ এর মাজারে গেলাম। সেখানে যে দেখি ওই গভীর রাত্রিতে শিরিক চলতেছে সমানে। ইসলাম যদি কোনোদিন পাওয়ারে যায়, আল্লাহর ওলিদের মাজারগুলি সংরক্ষণ করা হবে। যাদের মাথায় চুলের জট, গায়ে আছে সালার চট, হাতে আছে মদ আর গাঁজার পট, তাদেরকে বলা হবে এখান থেকে ভাগ, বাড়িতে গিয়ে গোসল করে ভাত খা, এখানে তোদের কিচ্ছু নাই। ধরে কোন ঠিক কিনা? এটা কি অন্যায় হবে? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাজীর বাংলাদেশ। এই দেশে কোন আর্য, কোন শিখ, কোন প্রকারের সনাতন ধর্ম অবলম্বীরা জামায়াতে থাকবা ঠিক, কিন্তু মাতব্বরি দেখাবো ওই মাথা থাকবে না, মাথা ডাবায় দেওয়া হবে। তাই বলে আমরা জব করবো তা না, আমরা মানুষের জীবন ইনশাআল্লাহ বাঁচাই দিই, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ হতে পারো নাই তোমাদের দেশে, দাদা বাবুদের দেশে। মুসলমান যদি গরু জবাই দেয়, ওই মুসলমানকে আগে জবাহ হতে হয়, ঠিক কিনা? বাবরি মসজিদ শত সহস্রের মতো ইতিহাস, মুসলমান সেখানে নামাজ রোজা করেছে, ঠিক কিনা? সেই মসজিদ তোমরা ভেঙে মাটির সাথে মিশায় দিয়া রাম মন্দির নির্মাণ করেছ, সমানে পূজা চলতেছে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, কথা ঠিক না? সেখানে আমরা তো কিছুই করি নাই। কাজী তোমরা কেন মাতব্বরি করবা, কেন এত মিশাই এইসব ধোয়া তুলবা যে আমরা নির্যাতিত হচ্ছি? নিঃসন্দেহে তোমাদের টার্গেট হলো ফেসিস্টদেরকে আবার নিয়ে আসা। এগুলো আমরা ঠিকই বুঝি, কিন্তু কাম হবে না। গোটা বাংলাদেশ এখন, গোটা জাতি এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ, জোরে বলেন। তবে যেই ভাইয়েরা ওই সব দল এবং মতের সাথে জড়িত ছিলেন, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই দাদা, আমাদেরই বন্ধু বান্ধব। আমরা তাদেরকে ফেলে দিব না। আমরা বলবো ধুয়ে মুছে তওবায়ে নসুহা করে ধর্মনিরপেক্ষতাবাদের ওই বিশ্বাসকে জলাঞ্জলি দিয়া গোসল করে রেডি হন, আল্লাহর কোরআন ধরেন, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের শরীক হয়ে যান। দুহাত দিয়ে অবারিত হস্তে আপনাদেরকে ডাকি, জোরে কোন আমিন, জোরে কোন ঠিক কিনা? আমরা তাদেরকে কখনো সরে দেব না, তারা আমাদেরই, ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলছিলাম লুকমান আলাইহিস সালাম আল্লাহর অধিকার যখন সংরক্ষণ করে ছেলেকে যখন শিরিক থেকে বাঁচায় দিলেন, আল্লাহ পাক এই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, লোকমান রে, তোমার ছেলের সাথে আমার পরিচয় যেরকম তুমি করে দিয়েছো, গোটা বিশ্ববাসীর কাছে তোমার পরিচয় করে দেওয়া আমার দায়িত্ব হয়ে গেছে। এই জন্য তুমি নবীও নাও, রাসূলও নাও, তুমি একজন সাধারণ জ্ঞানী মানুষ। আমি নবীদের কাতারে, রাসূলদের কাতারে তোমার নামটা দিয়ে দিলাম। তাহলে আমাদের দায়িত্ব হবে আমাদের কলিজার ধন সন্তানদেরকে নামাজমুখী করা, মসজিদমুখী করা, মাদ্রাসামুখী করা, ঠিক কিনা বলেন? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় থাকতে তুমি জান্নাত কিনে নিও। কি সুন্দর করে বলতেছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবী থাকতে তুমি জান্নাত কিনে নিও। এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় দেওয়া মানে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। এটা করলে আপনি অনেকটাই বিপদ মুক্ত হয়ে যাবেন। আজকে নেটের যুগে আল্লাহর ভয় যদি না থাকে, সন্তানগুলি সব শেষ হয়ে যাবে। এই জন্য একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম শিখায় দিয়েছেন, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল
দুআ। বলেন আমিন। এই দোয়া যদি কেউ জানেন, এই দোয়াটা সব সময় আল্লাহর কাছে করতে হবে, তাহলে সন্তানগুলি ভালো হয়ে যাবে। বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে উনি দোয়া করেছেন, হে আমার রব, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। ও আল্লাহ, যে দোয়া করলাম এই দোয়াটা আপনি কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সত্যি করে বলছি, সন্তান যদি কোরআন সুন্নাহর অনুসারী হয়, ওই সন্তানের কথা শুনলে আপনার কলিজা ঠান্ডা হবে। ঠিক না বে ঠিক কোন? একজন পিতা আমাকে এসে বলছে, হুজুর আমার বড় আফসোস। কি? বলে আমি একটু সফরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। কোথায়? সফরে। আমার ছোট্ট ছেলেটা দৌড়ে এসে বলছে, আব্বা একটু দেরি করেন, কাম ব্যাক, আব্বা একটু পেছনে আসেন, আব্বা একটু দেরি করেন। আমি বললাম, বাবা সফরে যখন যাই পিছন থেকে ডাক দেওয়া ঠিক না, এরকম একটা কথা আমাদের দেশে আছে না নাই? বাবারে কেন ডাকলা? ওই আব্বা একটা জিনিস তো আপনি রেখে যাচ্ছেন, সেটা দেওয়ার জন্য আসছি। বলে বাবা কি? বলে এই যে বিড়ির প্যাকেট। জোরে বল সুবহানাল্লাহ। যেই বলছে বিড়ির প্যাকেট, হুজুর আমার কলিজা ফেটে যায়। সন্তান আমার বিড়ির প্যাকেট দিতে আসলো কেন? আমি আমার জবাবটা পেয়ে গেছি। সেটা হলো এই, আমার এই সন্তান সারাটা জীবন আমার বিড়ি গাঁজা খাওয়া দেখেছে, এই জন্য সে এটাই শিখেছে। কোনোদিন সেটা রাখি না, আজকে রাখছে, এই জন্য দিয়েছে। আর একজন পিতা বলছে, হুজুর আমার কলিজা ভরে গেছে সন্তানের কথা শুনে, সন্তানের ব্যবহার দেখে। বলে সেটা কি? বলে আমি সফরে যাচ্ছিলাম, আমার ছেলেটা দৌড়ে এসে বলে, আব্বা কাম ব্যাক, ওয়েট অ্যান্ড সি, একটু দেরি করেন আব্বা। আমি দেরি করলাম। ছেলেটা এসে বলছে, আব্বা সব তো নিছেন, একটা জিনিস জীবনে কোনোদিন ছাড়েন না, আজকে ছেড়ে যাচ্ছে। বলে বাবা সেটা কি? বলে এই যে ধরেন আতরের শিশি। কিসের শিশি? যাই বলছে আতরের শিশি। আমার কলিজা ভরে গেছে, ঠান্ডা হয়ে গেছে, চোখ জুড়ায় গেছে। কারণ বিশ্ব নবী বলেছেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। কয়টা? আরো জোরে। জোর হলো না। এক নম্বর আত্মীব, আমি সবচাইতে বেশি সুগন্ধি আতরকে ভালোবাসি। আমাদের কি আতর আছে বাড়িতে? খালি শিশি থাকলে হবে না, হয়তো ঈদের আগে কিনছেন। বলে কোন হুজুর যদি জিজ্ঞাসা করে জবাব দেবো ঠাস করে। এটা হলে হবে না। দেখি আজকে কে কে আতর দিয়ে আসছেন, হাত তোলেন। কে কে আতর দিয়ে আসছেন? হ্যাঁ আসি, ওটে ওটে আসি আসি। আমার ভাইরা, তাহলে রসুলকে কতটা ভালোবাসি আপনারা চিন্তা করেন। আজকে এই যে দেখেন হুজুর কাক কয়, মারহাবা জোরে কন, আল্লাহু আকবার জোরে কন। ও মুসলমান একটু খেয়াল করেন, আল্লাহর নবীর একটা হাদিস আজকে আমি শুরুতেই বলেছি, মুকাদ্দামায় ইন্ট্রোডাকশনে পড়েছিলাম। সেটা হলো রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইল্লা মান আবা, তবে ওই উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করলো। সাহাবীরা বললেন, হুজুর ওমান আবা, কে আপনাকে অস্বীকার করলো? হুজুর বললেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করলো, আমাকে মেনে চললো, আমার ভালোবাসার সাথে নিজের ভালোবাসাটাকে মিলায় নিল। সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু যে আমার অনুসরণ করলো না, আমার নাফরমানি করলো, সে তো আবা, সেই তো হলো আবা। যে আমার অনুসরণ করলো সে হলো জান্নাতি, আর যে আবা অস্বীকার করলো সে হবে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মাথা থেকে পা পর্যন্ত
আমার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গাতে যেই নবীর আদর্শ মানব তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমিন। কিন্তু আমাদের দুঃখ আফসোস তিনটা জিনিস কি কি একটু বলে নেই। 2 নম্বর আন-নিসা, হুজুর নারী জাতিকে খুব ভালোবাসতেন, নারী জাতির অধিকার নিয়ে চিন্তা করতেন। সুবহানাল্লাহ। যেখানে আজকে মহিলারা বলতেছে কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জাম থাকিতে সাহেবের কথা অমান্য করবো না। এইরকম স্লোগান আছে না নাই? এরা বলেন ইসলাম আমাদেরকে ঠকাইছে। আল্লাহর নবী বলেন কখনো নয়, কখনো নয়, আমি নবী নিজে মহিলাদেরকে ভালোবাসি আর মহিলাদের অধিকার নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? যেই যুগে নবী নারী জাতির কোনো মূল্য ছিল না, মুসলমান ঠিক কিনা কম, মেয়ে হলেই তাকে কবরের মধ্যে পুঁতায় ফেলতো। আমার জামিলার ঘটনা কে না জানেন? হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে কাঁদতেছেন। হুজুর বলেন দাহিয়া লিমাযা তাবকি, কান্দু কেন? দাহিয়া বলছেন হুজুর আপনার একটা হাদিস শুনে আমি কাঁদতেছি। কি হাদিস? হুজুর গো আপনি বললেন আসলিম তাসলিম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে মানুষের অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করেছি, আপনার সব কথা আমার বিশ্বাস হয়, এই কথা আমার বিশ্বাস হলো না, আমার সব গুনাহ মাফ হবে না, হবে না, হবে না। হুজুর বললেন কেন, কি করেছো? বলে সে এক বিশাল হৃদয় বিদারক ঘটনা, আমি বলতে চাই না। হুজুর বললেন না, উকসুসিল কিসসাতা, তুমি সেই কিসসাটা আমার সামনে একটু বয়ান করো, একটু বলো, একটু বলো, আমি শুনবো। এবার দাহিয়াতুল কলবি তার জীবনের ঘটনা বর্ণনা শুরু করেছে, আর আমার বিশ্বনবী কান পেতেছেন, দু চোখ দিয়ে দাহিয়ার বর্ণনা সুন্দর করে তিনি দেখতেছেন আর শুনতেছেন। বলেন মারহাবা। আমার রাসূল এমন একজন বিশ্বনেতা ছিলেন, একটা নিম্ন শ্রেণীর মানুষ, কুলি মেথর এবং একজন শ্রমিক আর একটা ছোট শিশু বাচ্চা, সেও যদি কথা বলতো আমার নবী কান মন দিয়ে সেটা শুনতে। আর আমাদের নেতাদের শোনার টাইম আছে? কথা কর না কেন? যেগুলো সেলাসা মুন্ডা আছে এগুলো নিয়ে উনি অস্থির। এ কথা কর না কেন? আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি প্রেস ব্রিফিং করছিলেন, আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংলাপ করে যখন বাইরে আসছেন, তিনি সাংবাদিকদেরকে প্রথমে সালাম দিয়েছেন। কথা কয় না বলে? মিথ্যা কথা বলবো না, আজকে নেটে সার্চ দিয়ে দেখবেন। শুধু তাই নয়, যেখানে তাদের মাইকের মাউথপিসটা রাখতেছিল সেখান থেকে কয়েকটা মাউথপিস পড়ে গেছে, উনি নিজেই সেটা তুলে দিয়েছে। তাহলে কতটা বিনয় মানুষ! যারা অবদান রেখেছে তাদের পাশে তিনি গিয়ে দাঁড়াচ্ছেন, তাদেরকে কলিজার সাথে বরণ করতেছেন। একটা কত সুন্দর ডাইনামিক লিডার বাংলাদেশে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে। আমার ভাইরা, এজন্য ওই সব পাতিনেতার পিছনে ছোটা যাবে না, ঠিক কিনা কর? সবগুলোকে পরিত্যাগ করে বিশ্ব নবীর নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে। কারণ জীবনের তো অর্ধেকের পার হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, চশমা ছাড়া দেখতে পাই না। কথা কয় না? কিছুক্ষণ আগে যেটা মুখস্থ করেছি এখন আর সেটা থাকে না। এখন বেশি গোশত খাইতে পারি না, মিষ্টি খাইতে পারি না, দই খাইতে পারি না। কথা কয় না? একটু ঠান্ডা সহ্য করতে পারি না, আমার সর্দি কাশি হয়ে যায়। তাহলে জীবনের আর কি বাকি থাকলো মুসলমান? যখন পার হয়ে গেছে আর অন্যদিকে তাকানোর সুযোগ নাই, একটা দিকে তাকাতে হবে, সেটা হলো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মরবো কিনা?
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছি আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে সাজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মুসলমান, কথাগুলো ঠিক কিনা? এই জন্য বলবো, যেই নেতা শুধু দুনিয়ায় আমার কাজে লাগবে না, কবরে গেলেও যে নেতাকে কাজে লাগবে। কথা কন না কেন? দুনিয়াতে যে হাবিজাবিলিটার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ রাসূল পরকাল দোয়া মোসা কিচ্ছু বোঝে না, এই নেতা দুনিয়ার জীবনে যদি একটু সাহায্য চাইতে যায়, সে অন্যদিকে তাকায়, কথা কয় না। এই যে সাকিব আল হাসান ফেসিস্টের সময় 2 বার সংসদ সদস্য হলো, একবার, আর আরেকজন যেটা মাশরাফি ও হলো 2 বার। এই সাকিব আল হাসান এতই সেলিব্রিটি হয়ে গেল, তার যারা ভক্ত অনুরক্ত একটা অটোগ্রাফ নেওয়ার জন্য তার কাছে যায়, ওই ঘুষি দিয়ে ফেলে দেয়। দেখছেন কিনা? কাউকে চর মারে, কাউকে থাপ্পড় মারে। সেই দিন দেখা গেল বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব সাহেব তার এক ভক্তকে চর মারেই ফেলে দিয়েছে। কথা কোন দেখছেন কি দেখছেন না? এটা তো ঠিক হলো না। আপনাকে ভালোবাসছে যে, আপনি তাকে কেন ঘৃণা করলেন? তাকে আপনি কেন থাপ্পড় মারলেন? আপনি মহাসচিব তো দূরের কথা, একটা জেলার সদস্য হওয়ার যোগ্যতাও আপনার নাই। আমরা দেখলাম ইসকন নিয়ে গোটা জাতি যখন মন্তব্য করলো, ওই মহাসচিব সাহেব কিছুই বললেন না। উনি শুধু বলতেছেন ধর্ম নিয়ে তো মাতামাতি করা লাগবে কেন, এগুলো ভালো হচ্ছে না, আমরা দেশ নিয়ে চিন্তা করব। আপনি বড় দলের মহাসচিব, আপনার দায়িত্ব হলো এই বিষয় নিয়ে মুসলমান হিসেবে একটা মতামত ব্যক্ত করা। মুসলমান কথা বলেন না কেন? সুতরাং কষ্ট পাইলেন নাকি? সাকিব আল হাসান এমন এক লিডার, যাই বিসমিল্লাহ করবেন, কয় বিসমিল্লাহির রহিম, মাঝখানে একটা বাদ গেছে না, তাই আবার বড় লিডার এখন দেশের ভিতরে আসার সাহস পাইতেছে না। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওই দিনগুলি আবার ফিরে আসবে। আজিজুল ইসলাম জিহাদি চলে গেছে পঞ্চগড়ে। সেই সময়ের সোনার ছেলেদের যিনি সভাপতি ছিলেন সাদ্দাম হোসেন, তার বাড়িতে যায় দেখে পুরো বাড়িঘর ভেঙে চুরে শেষ, বুড়ো মা বুড়ো বাড়িতে বসে আছে। কি রাজনীতি করলাম, কি লাভ হলো? ঠিক কিনা কো? সুতরাং সবগুলি মরিচিকা, আমাদেরকে বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নিতে হবে। কথা কন না কেন? এতে কি মন খারাপ? রাসূল বলেন 3 নম্বর যে জিনিসটা আমি ভালোবাসি সেটা হলো কুররাত আইনি ফিস সালাহ। আমি যখন অবসরে থাকি আমার মন চায় আমি নামাজের ভিতরে সময়টা কাটায় দেই। নামাজ আমার প্রিয় কাজ। আর মসজিদে ঢুকতে দেরি আছে, বার হতে দেরি নেই। বাড়িতে এসে বলতেছে আব্দুল সালাম কখন আসবে? কয় আলো, কথা কয় না। আর সাহাবীদের নেচার কি ছিল? এসে বলছে ইবনে মাসউদ কোথায়? বলে হুয়া যাহাবা ইলাল মসজিদ লিআদাইস সালাতিল মাকতুবা।
ফরজ নামাজ আদায়ের জন্য জামাতের সাথে মসজিদে চলে গেছেন। বলে মাতা ইয়ারজিউ, উনি কখন ফিরে আসবেন? বলে লা আ'লাম, আমি জানি না কখন আসবেন। সুবহানাল্লাহ কোন না কেন? কারণ ওনারা মসজিদে যান সেটা আমরা জানি, কিন্তু বের হবেন কখন সেটা আমাদের জানা নেই। আর আমাদের মসজিদগুলো এখন এমন হয়েছে, নামাজ তো দূরের কথা, এক মসজিদের ঘটনা শুনলাম, নতুন মসজিদ বানাইছে, চটা দিয়ে থুছে, বুঝছেন? ওই চটা ভাঙ্গে একেবারে আরিয়া গরু ঢুকছে। ইমাম মুয়াজ্জিন আসে দেখে লাদিয়া সানিয়া শুনে শেষ, এ লাখুলি ধরে দাঁড়িয়ে আছে। এই গরুওয়ালা আর এই গরু দুইটা কি খরচ যা হয়। ইতিমধ্যে গরুওয়ালা খুঁজতে খুঁজতে ওখানে আসছে। হুজুর এত চেতেছেন কেন? আরে আপনি মানুষটা শয়তান সেটা বলতো, আপনার গরু দূরে ছিঁড়ে সেভাবে মসজিদের ভিতরে ঢুকেছেন, নামাজের পরিবেশ নাই। কয় হুজুর এত চেতেন না, গরু বোঝে না তাই ঢুকছে। আমাকে কোনদিন দেখছেন? কি কথা মানে, গরু বোঝে না তাই ঢুকছে, আমাকে কোনদিন দেখছেন? মানে আমি বুঝি এর জন্য আমি ঢুকি না। এই জাতীয় মুসল্লি আছে না নাই? কতক্ষণ আকিমিস সালাত লিযিকরি, নামাজ পড়তে হবে কার স্মরণে? জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল বললেন, দাহিয়া কি এমন গুনাহ করছো যেটা মাফ হবে না? দাহিয়া বলছে, হুজুর সফরে গেছিলাম বিবিকে অন্তঃসত্ত্বা রেখে, এসে দেখি একটা কন্যা সন্তান হয়েছে। কি সন্তান? আমরা আগে থেকেই জানতাম কন্যা সন্তান আমাদের বংশ মর্যাদা মাটির সাথে মিশে দেবে। কারণ একে নুন জল খাওয়ায় বড় করব, কাঠখড়ি পোড়ায় বড় করে আর একজনের হাতে তুলে দিতে হবে, বিয়ে দিতে হবে, ওখানে গিয়ে কাজ করে খাওয়া লাগবে। তা আমি উচ্চ বংশের লোক, আমার মান সম্মান কিছু থাকবে, এই চিন্তায় আমরা কন্যা সন্তান হইতেই মাটির নিচে পুঁতে ফেলি। নাউজুবিল্লাহ। সূরা নাহলের ভিতরে আল্লাহ সেই ওয়াজ করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, কন্যা সন্তান হলে তাদেরকে মাটিতে পুঁতে ফেলতো। আহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে বললাম এটাকে, বলে প্রাণের স্বামী বলতে আমার বড় শরম লাগে, কষ্ট লাগে, ভয় লাগে। এই সমাজের যে রীতিনীতি না জানি সেটা আপনার উপরে ভর করবে, আপনি সেই সিদ্ধান্তে যাবেন, এজন্য আমি বলতে চাচ্ছি না। বলে না, বলো, কিছুই করব না। বলে যে সন্তান পেটে রেখে তুমি সফরে গেছিলা, এটা আমার সেই কলিজার টুকরা সন্তান, মেয়ে সন্তান। ও বড় হয়েছে, চেহারা শুরুর দিকে খুব ভালো লাগে, আমি নাম রেখেছি তার জামিলা। জামিলা মানে সুন্দরী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথা শোনাও সারা, আমার মনের ভিতরে একটা দাগ কাটাও সারা। আজকে আমি কিছু করব না, তবে সুযোগ সন্ধানে থাকলাম, আজ হোক কাল হোক, ছলে বলে কলে কৌশলে আমি এই সন্তানটাকে জমিন থেকে মাটির নিচে পুঁতে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল মেয়েটা আমার ভক্ত হলো, ওর মা আমার সাথে পরিচয় করায় দিল। মেয়েটা হাসি খুশি করে, আনন্দ করে, আমার বুকে চড়ে, আবার ঘাড়ে ওঠে, আমাকে চুমু দেয়। আমিও মেয়েটাকে চুমু দেওয়ার ভান করি, কিন্তু মন থেকে দেই না। এক পর্যায়ে কয়েকদিন হয়ে গেল, কয়েক মাস, কয়েক বছর হয়ে গেল, আমি ওর মাকে বললাম জামিলাকে সাজায় দাও। মেয়েটা তখন বাকশক্তি পেয়েছে, কথা বলতে পারে। বলেন তো, যে সন্তান কথা বলা শিখেছে তার ভাষাগুলি পিতামাতার কানে ভালো লাগে না খারাপ লাগে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর মাকে বললাম জামিলাকে সাজায় দাও, আমি ওকে নিয়ে জিয়াফত খাইতে যাব। ওর মা তখন জামিলাকে সুন্দর করে আনন্দ চিত্তে সাজায় দিল। মেয়েটা আনন্দ চিত্তে এসে আমার কোলের উপরে উঠলো, আমি কাঁধে বহন করলাম। ওর মাকে দেখানোর জন্য কিছুক্ষণ আমি চোখের অভাট হওয়া পর্যন্ত কান্দে নিলাম। যখন ওর মা চোখের অভাট হয়ে গেছে,
আমি তখন কান থেকে তাকে আস্তে করে জোরে করে নামায় দিয়েছি এবং তাকে হাত ধরে সামনে মজবুর করে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছি। মেয়েটা বলছে, আব্বা এরকম কেন করেন? বলে, মা কিছুই না, চল চল সামনে চল, যেটা সোজা রাস্তা আমি সেই রাস্তা বাদ দিয়ে পাহাড়িয়া এলাকার একটা রাস্তা ধরলাম। মেয়েটা বলছে, আব্বু এটা তো সোজা রাস্তা, স্ট্রেট হয়, আপনি এটা বাদ দিয়ে কেন এদিকে যান? মেয়েটাকে আমি বললাম, আজকে এই রাস্তায় যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আরো বলবো? হুজুর বলছেন, দাহিয়া বলো বলো, আমি শুনছি, আমি রহমতের নবী, করুণার ছবি, তোমার বর্ণনা শুনছি। দাহিয়া বলেন, হুজুর আমি তাকে নিয়ে পাহাড়ি এলাকার পাদদেশে চলে গেলাম, আর মেয়েটাকে ওখানে রেখে আমার কাছে একটা আগে থেকে খন্তা ছিল, আমি এই খন্তার কুড়াল দিয়া আর কোদাল দিয়া আমি ওখানে মাটি খোঁড়া শুরু করে দিয়েছি, আমি ওখানে গর্ত করা শুরু করে দিয়েছি। যখন গর্ত করছি ওই ধুলাবালিগুলি এসে আমার দাড়িতে লাগে, জামা কাপড়ে লাগে। মেয়ে দৌড়ে এসে আমার জামা কাপড় দাড়ি পরিষ্কার করে দেওয়ার বলে, আব্বা অযথা এগুলো কেন কষ্ট করতেছেন আব্বা, জামা কাপড় দাড়ি কাপড় আপনার সব মেখে গেল, সবগুলো ময়লা যুক্ত হয়ে গেল। ওই মেয়েটা তো জানে না আমি এই গর্ত তার জন্য খনন করতেছি। আপনার হাতে পায়ে ধরি, আব্বা আমাকে বাঁচার সুযোগ দেন, আমি আপনার বাড়িতে থাকবো না, আমি দূর দেশে গিয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করে কাজ করে খাবো, আপনাকে বাপ বলে পরিচয় দিয়ে অসম্মান করব না, আব্বা আপনি আমাকে বাঁচার সুযোগ দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার এই অনুরোধ আমার কলিজায় এতটুকুন দাগ কাটলো না, সফট কর্নার কিংবা নরমিয়ার জাগাইলো না। আমি একটা বড় পাথর উঁচু করে মেয়েটার কচি বুককে কেন্দ্র করে মেরে দিলাম। মেয়েটার বুকের ভিতরে পাথরটা লেগে বুকটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। আমি নজর করলাম মেয়েটা আরো বেশি জোরে জোরে আমাকে আব্বা আব্বা বলে ডাকতে থাকলো। আমি মেয়ের ওই সব কোনো কথাই কান দিলাম না, পাথরগুলি চাপা দিয়া মাটি দিয়া পাথর দিয়া আমি তাকে ওখানে রেখে তারপরে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালতের যুগে সেই কবে মেয়ের সেই ডাক আব্বা, ওই ডাক আজ পর্যন্ত আমার কানে ভাসে। আমি আমার জীবনের সাথে এত বেশি প্রতারণা করেছি। আপনি বলেছেন ইসলাম গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হবে। ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হবে, কিন্তু আমার এই গুনাহ মাফ হবে আমি বিশ্বাস করি না। রহমতের নবী, করুণার ছবি, তার দুই চোখের কোনা দিয়া বদনার নালের মতো পানি ছেড়ে দিয়া দাড়ি বুক সব ভিজায় ফেলছেন, আর বলছেন, দাহিয়া রে, পৃথিবীর কোন পাষণ্ড পিতা কি এই রকম সন্তানের সাথে আচরণ করতে পারে? আমি সহ্য করতে পারছি না। কি ঘটনা তুমি শুনাইলে, তারপরেও তুমি শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, মানুষের কাছে রিলে করে শোনায় দাও। আমি নবীজি ঘোষণা করলাম, তুমি যত বড় অন্যায় অবিচার করেছো, একটা বার যদি তওবা করে মুসলমান হতে পারো, আল্লাহ এই গুনাহ তোমার জীবন থেকে মুছে দেবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ঘটনা কেন নিয়ে আসলাম মুসলমান এই পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির অধিকার দিয়েছেন কি দেন নাই? যেই সময় নারী ছিল গর্তের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত, সেই নারীকে গর্তের ভিতরে উঠাইয়া রানীর সিংহাসনে আল্লাহ পাক বসায় দিয়েছেন নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, খেদমত করবা তোমার মায়ের, খেদমত করবা তোমার মায়ের, খেদমত করবা তোমার মায়ের, এরপরে খেদমত করবা তোমার বাপের। মায়ের খেদমত কয়বার হলো? জোরে কম। আর বাপের কয়বার? তাহলে মহিলা মা কি কখনো ছেলের থেকে হয় না, মেয়ে থেকে হয়? সুতরাং নারীর অধিকার ইসলাম দিয়েছে 3 গুণ, আর পিতা পুরুষের অধিকার দিয়েছে মাত্র 1 গুণ। জোরে কোন মারহাবা। সেই মাকে মানুষ নির্যাতন করে, যাদের মা হাতছাড়া হয়ে গেছে তারাই বোঝে কি নিয়ামত চলে গেছে।
মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সে মাকে সন্তান, কিভাবে সে মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, মায়ের দোয়া কখনো যায় না গো বিফলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।